MLM মাল্টি লেভেল মার্কেটিং এই ধরনের কোম্পানিগুলি মানুষের সাথে সর্বদাই চেন বিজনেস, পিরামিড স্কিম, নেটওয়ার্ক মার্কেটিং এই সমস্ত নামে জালিয়াতি করে চলে। চক্র প্রতারিতদেরও বানানো হয় প্রতারক। চাকরির শর্ত ছিল দুজনকে নিয়ে যেতে হবে এবং সংস্থা তাদেরও চাকরির নামে প্রতারণা করে। সে আমার থেকে নাম্বারটি নেয় একটা জব দেওয়ার। যখনই তুমি জয়নিং ফিজের নামে 10,000, 20,000 বা 50,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলে তখন থেকেই তুমি প্রতারণার শিকার হলে। কেন সন্দীপ স্যার বিবেক বিন্দার মতো একজন ইউটিউবারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লেন? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই সমস্ত তথ্য, যেখানে একজন সাধারণ মানুষ কিভাবে এই জালিয়াতির ফাঁদে পা দিচ্ছেন এবং সে তার জীবনে সবচেয়ে বড় লস যেমন সময় এবং অর্থ এর শিকার হচ্ছে। যখন সন্দীপ স্যারের মতন একজন মোটিভেশনাল স্পিকার এই ধরনের উক্তি নিয়ে গর্জে উঠেছেন, তখন আমরা সাধারণ ইউটিউবাররাও তার অবশ্যই সঙ্গ দেব, কারণ সত্যি কখনো চাপা থাকে না। আমরা সবাই আজ সত্যের সাথে অবগত হব। তো বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং বা পিরামিড স্কিম বা চেন বিজনেস, এই ধরনের MLM বা মাল্টি লেভেল মার্কেটিং আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোম্পানিগুলো কিভাবে একজন সাধারণ মানুষকে নিঃস্ব করে তুলছে সেটাই আজকের ভিডিওতে আমরা জানব। তো যখন এই ধরনের কোনো মাল্টি লেভেল মার্কেটিংয়ের সাথে তুমি জড়িয়ে পড়ছো, তখন তোমার অর্থের সাথে সাথে তোমার সময়েরও লস হচ্ছে। তুমি তোমার অর্থ তো লস করছোই, তার সাথে সাথে টাইমও লস করছো। আর যখন একটা মানুষ জানতে পারছে যে আমি যে জায়গাতে এসে পড়েছি, যে প্ল্যাটফর্মে পা রেখেছি, সেখান থেকে জীবনে কিছুই করা সম্ভব নয়, তখন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তো কি এই MLM, কি এই চেন বিজনেস, কি এই নেটওয়ার্ক মার্কেটিং, কি এই পিরামিড স্কিম, তা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানবো। তো দেখো, 1995 সালে প্রথমে পিরামিড স্কিম আসে। অ্যাকচুয়ালি এই MLMগুলো হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। এদের কোনো টিভিতে তুমি অ্যাড পাবে না, এরা কোনো অ্যাডে পয়সা খরচ করে না। এরা কিছু প্রোডাক্ট বিক্রি করে এবং সেই প্রোডাক্টের জন্য তোমার কাছ থেকে কিছু টাকা নেয়, যার কারণে এরা আইনিভাবেই ব্যবসা করতে পারছে আমাদের দেশে। আমাদের দেশের আইনে সম্পূর্ণ বলা আছে যে তুমি কারো কাছ থেকে শুধু শুধু টাকা নিতে পারবে না। তুমি যদি কারো কাছ থেকে টাকা ছিনিয়ে নাও তাহলে তুমি অপরাধী, কিন্তু তুমি তার কাছ থেকে টাকা নেওয়ার পরিবর্তে যদি তাকে কিছু প্রোভাইড করো, যেমন কোনো কোর্স, কোনো প্রোডাক্ট বা অন্য কিছু, তাহলে সেটা লিগাল। আর এই সুযোগটাকে নিয়েই এই ধরনের MLM কোম্পানিগুলো আমাদের নিয়ে খেলা করছে, আমাদের সাথে জালিয়াতি করছে, আর আমরা সর্বদা তাদের ফাঁদে পা রাখছি। যারা এই ফাঁদে অলরেডি পা রেখেছো তাদের আর কিছু করার নেই। তাদের শুধু হয়তো অর্থ লস হয়েছে, কিছু সময়ও লস হয়েছে, কিন্তু তারা এখনও চাইলে বেরিয়ে আসতে পারো। আর যারা এই সম্বন্ধে এখনও জানো না, তাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষ এই সম্বন্ধে অবগত হতে পারে এই MLM কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এখানে তোমাকে বিজনেস শেখানোর নামে বা কোনো ভালো কোর্স করার জন্য তোমার কাছ থেকে কিছু টাকা নেওয়া হচ্ছে। সেই অ্যামাউন্টটা হতে পারে 5,000, 10,000, 20,000 বা 50,000। সেই টাকাটা নেওয়ার পর তুমি যেটা চেয়েছিলে সেটা তো দেওয়াই হচ্ছে না, তোমাকে উল্টে বলা হচ্ছে যে তোমাকে এই কোর্সটা আরও 2 জনের কাছে বা আরও 3 জনের কাছে বিক্রি করতে হবে। আর তুমি যদি এটা করতে পারো তাহলেই তোমার ইনকাম হবে, আর যদি তুমি এটা না করতে পারো এখান থেকে কোনো রিটার্ন নেই। আর এটা একজন সাধারণ মানুষ যখন জানতে পারছে তখন তার অনেক দেরি হয়ে যাচ্ছে। সে হয়তো একটা আশা নিয়ে এই কোম্পানিতে এসেছিল, সে হয়তো আশা নিয়ে জয়নিং ফিসটা দিয়েছিল, সে অনেক বড় স্বপ্ন দেখে এখানে অ্যাডমিট হয়েছিল, এখানে ভর্তি হয়েছিল, এখানে কাজ শুরু করেছিল। কিন্তু যখন সে জানতে পারছে যে সে যে উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে এসেছিল, সে যে উদ্দেশ্য নিয়ে এখানে জয়েন হয়েছিল, সেটা এখানে আদেও হয় না, এখান থেকে সে কিছুই বেনিফিট পাচ্ছে না। সে যেমনভাবে ঠকে গিয়েছে তাকেও আরও অন্য কয়েকজনকে সেইভাবে ঠকিয়ে এখানে জয়েন করাতে হবে, আর তাহলেই তুমি এখান থেকে কিছু রিটার্ন পেতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো এই সমস্ত কোম্পানিগুলো ডাইরেক্ট সেলিংয়ের নামে আমাদের সাথে সবসময় প্রতারণা করছে। আর আমরা যদি এখনও পর্যন্ত সচেতন না হই তাহলে কিন্তু এইভাবে আরও অনেক মানুষ এর ফাঁদে পা দেবে। তো সন্দীপ স্যার প্রথম এটা নিয়ে গর্জে উঠেছেন, আর আমরাও এই ধরনের জালিয়াতদের
আর কখনোই ছেড়ে দেব না। আমরাও সবাই গর্জে উঠব। এই ধরনের ভিডিও তোমরা যারা দেখছো সবার সাথে যত বেশি সম্ভব শেয়ার করতে থাকো, যাতে প্রত্যেকটা মানুষ এই MLM এর ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে। আর যারা এই MLM বা মাল্টি লেভেল মার্কেটিং কি এখনও পর্যন্ত জানো না, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সন্দীপ স্যার তার ভিডিওতে দেখিয়েছেন একজন সাধারণ ঘরের ছেলে এই কোর্স করার জন্য 50,000 টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছিল এবং সে কিছুদিন পরে জানতে পারে যে এখান থেকে কোনো রিটার্ন নেই। সে এখান থেকে কোনোভাবে ইনকাম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে যেভাবে ভর্তি হয়েছিল, সে যেভাবে এখানে জয়েন হয়েছিল, সেইভাবেই অন্য আরও কাউকে এখানে জয়েন করাবে। সে যখন এখানে অন্য কাউকে জয়েন করাবে তখনই সে কেবলমাত্র এখান থেকে কিছু পরিমাণ কমিশন পাবে। তো ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কি করে? আমরা কোনো প্রোডাক্ট কিভাবে বিক্রি করি? একটা কারখানাতে সেই কোম্পানির প্রোডাক্ট তৈরি হয়, তারপর সেখান থেকে ডিস্ট্রিবিউটার, রিটেলার এবং সাধারণ মানুষের কাছে সেই জিনিসগুলো পৌঁছায়। কিন্তু এই ধরনের কোম্পানিগুলো কোনো অ্যাড দেয় না। এই ধরনের কোম্পানির কাছে কোনো রিটেলার নেই, কোনো ডিস্ট্রিবিউটার নেই। সবাই এই কোম্পানির পার্টনার, সবাই এই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করবে এবং অন্য কাউকে জয়েন করাবে। আর এই অন্য কাউকে জয়েন করার মাধ্যমে তুমি প্রোডাক্ট বিক্রি করতে পারলেই তবেই তুমি এর থেকে কিছু পরিমাণ কমিশন পাবে। এই ধরনের কোম্পানিগুলোর প্রোডাক্টের মূল্য সাধারণ প্রোডাক্টের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। যেমন একটা সাবানের দাম যদি 20 টাকা হয়, তাহলে এই ধরনের কোম্পানিগুলোর একটা সাবানের দাম 80 থেকে 100 টাকা হয়। কেন? কারণ এই ধরনের কোম্পানির উপরে যারা বসে আছে তারা এই কমিশন পায়। তো এই ধরনের কোম্পানির সমস্যা কোথায়? এই ধরনের কোম্পানিগুলো যারা পিরামিড স্কিমে কাজ করে বা চেন বিজনেসে কাজ করে, তাদের উপরে যারা আছে তারা বেশ ভালো পয়সা ইনকাম করতে পারে, কিন্তু যত নিচে নামতে থাকবে ততই সাধারণ মানুষের সংখ্যা বেড়ে যেতে থাকবে, আর সেখানে ইনকাম প্রায় নেই বললেই চলে। আর এভাবেই প্রত্যেকটা মানুষের সাথে জালিয়াতি হচ্ছে। এই ধরনের কোম্পানিগুলোতে যারা প্রথম দিকে জয়েনিং হয় তারা বেশ কিছু পয়সা ইনকাম করে নেয়, কিন্তু যত আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে ততই সাধারণ মানুষ এর থেকে কোনো বেনিফিট পায় না। এখন প্রশ্ন হচ্ছে এতে সমস্যা কোথায়? যখন একজন সাধারণ মানুষ কিছু স্বপ্ন দেখে কিছু করার জন্য, অল্প সময়ে ভালো জায়গায় পৌঁছানোর জন্য এখানে এসে ভর্তি হচ্ছে বা এই কোর্স জয়েন করছে, তখন তার কাছে পুরো নলেজ থাকছে না যে এখানে এসে সে কি করবে, কিভাবে এখান থেকে পয়সা ইনকাম করা যায়, কিভাবে এখান থেকে অনেক উপরের লেভেলে পৌঁছানো যায়। এই সমস্ত কিছুই তার কাছে অজানা থাকে। তাই এই ধরনের যেসব এজেন্ট আছে তাদের কথাতে, তাদের বড় বড় স্বপ্ন দেখানোর কারণে তারা এখানে এসে জয়েন করছে, কিন্তু কিছুদিন পরেই সত্যি তাদের সামনে প্রকাশ পাচ্ছে। তারা জানতে পারছে যে তারা জালিয়াতির শিকার হয়েছে। তারা এখান থেকে কোনোভাবেই পয়সা ইনকাম করতে পারবে না। তারা এখান থেকে লোককে ঠকানো ছাড়া আর কিছুই করতে পারবে না। তখন এসে একটা মানুষ নিজে হতাশায় ভুগছে। তখন সে ভাবছে সে কি করবে। তার অনেক অর্থদণ্ড হয়েছে এবং সাথে সাথে তার অনেক সময়ও নষ্ট হয়েছে। তাই সে চাইলেও সেই অর্থটাকে তো ফিরে পেতে পারবে না। তোমাদেরকে বলবো, যাদের অর্থ নষ্ট হয়েছে সময় থাকতে তারা এখনও বেরিয়ে আসো, কারণ এই অর্থের রিকভারি তুমি এক সময় না এক সময় অবশ্যই করতে পারবে, কিন্তু এই সময়ে রিকভারি তুমি কখনোই করতে পারবে না। তাই সময় থাকতে এখান থেকে বেরিয়ে এসো। যারা তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন আছে তাদেরকে এই সম্বন্ধে সঠিক ধারণা দাও, যাতে তারা এই MLM এর ফাঁদে না পড়ে। একজন বিখ্যাত ইউটিউবার বিবেক বৃন্দা এক সময় বলেছিলেন যে বাঙালিরা নাকি কিছু করতে পারে না, বাঙালিরা শুধু খায় আর ঘুমায়। কিন্তু আজ সেই বিবেক বৃন্দার মাথার উপরেই 500 কোটি টাকার জালিয়াতির দোষারোপ উঠে এসেছে। আর এই ধরনের ফাঁদে বেশিরভাগ পা রাখছে স্টুডেন্টরা, কারণ বর্তমানে চাকরির বাজারের কি অবস্থা সে আমরা সবাই জানি। আর এই ধরনের সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের MLM কোম্পানির মালিকেরা গরিবের মাথায় হাত বুলিয়ে তাদের কাছ থেকে টাকা লুটে চলেছে। যখন একজন ছাত্রকে সে যখন মাধ্যমিক পরীক্ষা দিল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল বা সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে, তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, তাকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে যে তুমি বর্তমানে পড়াশুনো করে কিছুই করতে পারবে না, কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, তাহলে তুমি কি করবে? পড়াশোনার শেষে তোমাকে সেই বেকার বসে থাকতে হবে। তাই তুমি যদি এই ধরনের কোম্পানিতে যোগদান করো, তুমি বিজনেস শিখতে পারবে, কিভাবে মানি মার্কেটিং করতে হয়
তুমি সেটা জানতে পারবে, মাল্টি লেভেল বিজনেস শিখতে পারবে, তুমি এখান থেকে প্রচুর অর্থ কামাতে পারবে, তোমার গাড়ি হবে, বাড়ি হবে, ইত্যাদি ইত্যাদি। আর একটা ছেলে যখন দেখছে যে হ্যাঁ বর্তমানে চাকরি নেই, বর্তমানে কোনো কাজ নেই, তাহলে যদি আমি এখানে 10,000, 20,000 বা 50,000 টাকা দিয়ে আমার লাইফটাকে সেট করতে পারি, তাহলে প্রবলেম কোথায়? সে কিছু না ভেবেই, কিছু না জেনেই এখানে জয়েন করে বসছে। আর সমস্যাটা হচ্ছে যখন গিয়ে সে দেখছে যে স্বপ্নগুলো দেখে সে এখানে এসেছিল তার কোনোটাই এখান থেকে সার্থক করা সম্ভব নয়, তখনই সে হতাশায় ভুগছে, তখনই সে একটা ভুল স্টেপ নিচ্ছে, তখনই সে কি করবে কিছু বুঝতে পারছে না। তার কাছে তখন দুটো পথ খোলা থাকছে, হয় সেও যেভাবে এখানে এসেছে সেইভাবে অন্য কাউকে এখানে আনতে হবে, তাহলে তার কিছু পয়সা রিকভারি হবে, আর না হলে তার পয়সা, তার সময় সব কিছু এখানে ফেলে রেখেই চলে যেতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত এই MLM বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের শিকার হয়েছো, তারা তাদের সময় থাকতে থাকতে এখনও এখান থেকে বেরিয়ে এসো। তোমার যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে তাদেরকে কখনো এটা রেকমেন্ড করো না, তাদেরকে বোঝাও যে এখান থেকে লাইফ গড়া সম্ভব নয়। এই ধরনের কোম্পানিগুলো যখন সেমিনার হয় তখন সেখানে অনেক স্যুট বুট টাই পরা লোক আছে এবং তারা এমন দেখাতে থাকে যে তারা অনেক পয়সার মালিক, তারা অনেক পয়সা ওড়াতে পারে, কিন্তু আদতেও এটা নয়। কারণ এটা দেখিয়েই তারা অন্যান্য মানুষকে আকর্ষিত করে, এটা দেখিয়েই তারা অন্যান্য মানুষকে এখানে নিয়ে আসে এবং তারপর তারা আসল জিনিসটা এখানে এসে বুঝতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো এই MLM কোম্পানিগুলোকে এখনই বন্ধ করা উচিত, কিন্তু বর্তমানে তা প্রায় অসম্ভব বললেই চলে। তাই যদি আমরা নিজেরা সচেতন হই, আমরা নতুন করে এই ফাঁদে না পা দিই, তাহলে একদিন এই কোম্পানিগুলো এমনি চলে যেতে বাধ্য হবে। তাই তোমাদের সবাইকে বলবো এই ভিডিওটা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দাও, যাতে তোমার হাত ধরে আরও একটা মানুষ জানতে পারে যে এই জালিয়াতির থেকে সে কিভাবে বাঁচতে পারবে। তো তোমরা যদি জানতে চাও এই MLM কোম্পানিগুলো কিভাবে প্রচুর অর্থ আমাদের থেকে ইনকাম করছে এবং কেন আমাদের গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা এই নিয়ে আরও একটা ভিডিও করব। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই সাবধান থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো, আর এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলোর থেকে সবসময় দূরে থেকো।